এখানে একটা স্ট্যান্ড আপ কমেডি শো করতে চলেছি কালকে 3টার থেকে শুরু হবে। এখানে বেসিক্যালি আমরা জাজ রয়েছি, আর পারফর্মার্সরা এসে এখানে পারফর্ম করবে। সেই পারফর্মের পর তার পারফরমেন্স থেকে শুরু করে সে কীরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট করলো, একটা রোস্টিং, লাইভ রোস্টিং থেকে শুরু করে হাস্য কৌতুক, সেই অনুযায়ী আমাদেরকে স্কোর দিবে এবং তারপর আমাদের উইনার ডিক্লেয়ার হবে। তো মেনলি নর্থ বেঙ্গলের বুকে এরকম টাইপের শো আজ অব্দি কখনো হয়নি, আমরা প্রথম ইনিশিয়েটিভ নিলাম। এগুলো মুম্বাই সাইডে হয় বা কলকাতার দিকেও এখন অনেকে শুরু করেছে, তো আমরা একটু নতুন চেষ্টা করা শুরু করলাম, এখন দেখা যাক কী হয়। এখনও অবধি কোচবিহার থেকে মোটামুটি আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল প্রায় 40-এর উপরে, কিন্তু আমরা এতক্ষণ রাখতে পারবো না, কারণ একজন করে যদি মাথা পিছু 20 মিনিট করে ধরি, তাহলে আমি 10 জন রাখলেই 200 মিনিট পার হবে, মানে 3 ঘন্টা পার হবে। তো আমরা চেষ্টা করছি যতটা কমানোর, এবং মোটামুটি 10-15 জনের মধ্যেই রাখার চেষ্টা করছি। না, আলিপুর থেকেও আমাদের লোকেরা আসছে, ফালাকাটার থেকেও লোকেরা আসছে। অনুষ্ঠিত হচ্ছে আমাদের কোচবিহারে, কারণ নামটা নর্থ বেঙ্গলের, তো অবশ্যই নর্থ বেঙ্গলের যে কেউ এখানে পার্টিসিপেট করতে। কোন কোন ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করছে মূলত? আমাদের এখান থেকে কোচবিহারের লোকেরা তো অবশ্যই করছে, কোচবিহারের বাইরের বেশ মানে ফালাকাটা সাইডের ওরা করছে, আলিপুর থেকে কয়েকজন করছে, আর বিভিন্ন জলপাইগুড়ি থেকেও 1-2 জন আসছে। আমাদের এখানে গেস্ট হিসেবে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার্সরা রয়েছে। আমি ইতিমধ্যে সেই নামটা নিয়ে সারপ্রাইজটা নষ্ট করতে চাই না, বাকি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার্সরা রয়েছে। তো আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল যেটা লাইভ শো হিসেবেই রাখবো সিজন 1 এপিসোড 1টা, বাট পরবর্তীতে ভাবি যে বিভিন্ন কমেডি শো তারা ইউটিউবেও ছাড়ে এবং পার্টস অ্যান্ড পিসেসে তারা ইনস্টাগ্রাম, ফেসবুকেও ছাড়ে। তো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরো শোটা, লাইভ শো তো মোটামুটি 250-300 প্লাস অডিয়েন্সের মধ্যে হবে, এবং আরও অনেক অডিয়েন্স আসতেই পারে, ক্যাপাসিটি অনেকটাই বেশি। তার সাথে সাথে এগুলো আমরা ইনস্টাগ্রামেও ছাড়বো, পার্টস অ্যান্ড পিসেসে কিছু ফানি ক্লিপস বা কিছু ক্লিপস আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছাড়বো, আর ইউটিউবে তো অবশ্যই পুরো ভিডিওটা আনকাট ভার্সন, মানে র ভার্সন আসবে না, একটা কাটেড ভার্সন আসবে। আর এখানে এনজয় করতে চাইলে পুরো 3 ঘন্টাটা এখানেই পাবে, আর ইউটিউবে আসলে সেটা 1-1.5 ঘন্টা হবে। অবশ্যই কিছু জিনিসপত্র কাট যাবে, তো এটি আমাদের পাবলিশিং প্রসেস। হ্যাঁ, মূলত উদ্দেশ্য খুবই সিম্পল উদ্দেশ্য, আমি এটাকে বেশি কমপ্লেক্স করছি না। যে আমাদের এই কোচবিহারের বুকে কমেডি কিন্তু প্রচুর হয়, ঠিক আছে। আমাদের রাজবংশী বেশ কিছু ক্রিয়েটার্সরা রয়েছে, খুবই ভালো কমেডি করে, আমি তো লিটারালি ফ্যান ওদের। আর আরও অনেক ক্রিয়েটার্সরা খুব ভালো কমেডি করে, কিন্তু এটা সীমাবদ্ধ হয়ে গেছে, মানে একটা ছোট্ট জনরাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। এখানে শুধুমাত্র কবিতা থেকে শুরু করে রোম্যান্টিক, থ্রিলার, ওগুলো জিনিসপত্র বেশি হচ্ছে। আমিও একজন ফিল্ম মেকার, কিন্তু আমরা চাই এই কমেডি জিনিসটা শুধুমাত্র একটা ইউটিউব ভিডিওতে সীমাবদ্ধ না থাকে। এই জিনিসটাতে আমরা একটু ভালোভাবে নিয়ে যাই, একটু স্ট্যান্ড আপও করি, কারণ স্ট্যান্ড আপ জিনিসটা আমাদের এখানে একদম নেই বলেই চলে। বাংলাতে হচ্ছে, কিন্তু বাংলা স্ট্যান্ড আপ কমেডিয়ানসদের ধরতে গেলে চেনেই না লোকেরা, যেভাবে মুম্বাই মানুষদেরকে সামায়ানাকে অনেকে চেনে, ঠিক আছে, মুনাওয়ার ফারুকিকে অনেকে চেনে, কিন্তু কয়েকটা বাঙালি কমেডিয়ান্সের নাম হলে কেউ চিনবেই না। তো ওই জিনিসটা আমরা চাই যাতে এখানে শোটা হোক, প্রত্যেক লোকেরা দেখুক, আর স্ট্যান্ড আপও একটা যে ভালো জিনিস, ওটা যাতে লোকেরা বুঝুক। কারণ হলো যে ইউটিউবে এরকম কমেডি অনেকেই দেখো, কিন্তু কেউ এরকমটা রিস্ক নেয় না। আর দ্বিতীয় কথা হলো, কমেডি মানে সবাই মনে করে যে ইউটিউবের মধ্যে শুধু সীমাবদ্ধ আছে, আর মুম্বাইয়ে এরকম অনেক দেখবার শো আছে। তো আমি চেষ্টা করে আসি যে কোচবিহারে বা শিলিগুড়িতে, নর্থ বেঙ্গলে কেন এরকম হবে না, তাই আমি এটা চেষ্টা করতেছি যে একটা করে দেখানোর জন্য। আমি তো 100-100 শিওর যে এটা লোকেরা অ্যাকসেপ্ট করবে অবশ্যই। এখনই ভালো রেসপন্স পাইতেছি আমরা। মূলত তারা সাপোর্ট করতেছে, অনেকেই সাপোর্ট করতেছে, ফুল সাপোর্ট করতেছে, আর আশা করি যে সবাই সাপোর্ট করবে এইভাবে।